আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কুকুর টিটু সহ রতন টাটার সম্পদের ভাগ পেলেন যারা, নতুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কুকুর টিটু সহ রতন টাটার সম্পদের ভাগ পেলেন যারা। দেখার জন্য আপনিও আমন্ত্রিত, আরএস টিভির সঙ্গে থাকুন। শ্রদ্ধেয় দর্শক, রতন টাটার উইলে কি লেখা আছে? নিজের উইলে সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন তার দীর্ঘ সময়ের রাঁধুনি রজন সাহের নামে। তিনি 3 দশক ধরে তার পরিচারক ছিলেন সুবিরা। তার নামও উইলে লিখে গেছেন রতন টাটা। পরিবারের মধ্যে নিজের ভাই জিমি টাটার জন্য যেমন সম্পত্তি একটি অংশ লিখে দিয়েছেন রতন টাটা, তেমনি সৎ বোন শিরিন ও ডিয়ানার জন্য সম্পত্তি রেখেছেন। বাকি সম্পত্তি তিনি টাটা ফাউন্ডেশন নামে করে দিয়েছেন। শেষ বয়সে রতন টাটার ছায়াসঙ্গী প্রিয় বন্ধু শান্তনুর নারীও বাদ পড়েননি উইল থেকে। শান্তনুর স্টার্টআপ গুড ফেলোজ এ নিজের অংশীদারিত্ব যেমন ছেড়ে দিয়েছেন, তেমনি শান্তনুর বিদেশ পড়তে যাওয়ার খরচও পুরোটাই রতন টাটা নিজের সম্পত্তি থেকে দিয়ে গেছেন। কী কী সম্পত্তি রয়েছে রতন টাটার? মুম্বাইয়ের জুহু রোডে দোতলায় একটি বাড়ি এবং আলিবাগে 2,000 স্কোয়ার ফুটের একটি বাংলো ছিল রতন টাটার। ব্যাংকে 325 কোটি রুপি ফিক্সড ডিপোজিট রয়েছে। $165 বিলিয়ন টাটা গ্রুপের মূল সংস্থা টাটা সন্সের 0.83% অংশীদারিত্ব ছিল রতন টাটার। টাটা সন্সের রতন টাটার যে অংশীদারিত্ব ছিল তা রতন টাটা এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। টাটা গ্রুপের সংস্থাগুলিতেও রতন টাটার যে শেয়ার ছিল তাও এই ট্রাস্টের হস্তান্তর করা হবে। তবে রতন টাটার যে 20-30টি লাক্সারি গাড়ি এবং কোলাবায় হালেকাই হাউস ছিল তার ভবিষ্যতে এখনও নির্ণয় হয়নি। তবে মনে করা হচ্ছে গাড়িগুলো পুনে মিউজিয়ামে পাঠানো হতে পারে বা নিলাম করে দেওয়া হতে পারে। মুম্বাই হাইকোর্টে এই সমস্ত সম্পত্তি পর্যালোচনা করবে। টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কুকুর টিটো সহ রতন টাটার সম্পদের ভাগ পেলেন যারা। এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ জানাই সবাইকে আরএস টিভি সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কুকুর টিটো সহ রতন টাটার সম্পদের ভাগ পেলেন যারা পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কুকুর টিটো সহ রতন টাটার সম্পদের ভাগ পেলেন যারা বিস্তারিত পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিছু উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ কোনো ক্ষমা করে দেবেন। ভুলগুলো ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সময়ের কণ্ঠস্বর প্রত্যেককে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে। ভালো থাকুন ও সুস্থ নিরাপদ থাকুন। আরএস টিভির সঙ্গে থাকুন। বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।